বিসমিল্লাহির রহমানুর রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র ১.৫ শতক জায়গার উপরে নতুন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আজকের যে জায়গাটি খুবই অল্প জায়গা এবং সেই জায়গার ভিতরে সুন্দর একটি ডুপ্লেক্স ডিজাইন করা হয়েছে। এখানে মূল জায়গার পরিমাণ হচ্ছে 1.7 শতাংশ, অর্থাৎ 1.7 শতাংশ, অর্থাৎ 1.৫ শতাংশ থেকে একটু বেশি। যেটা কাঠাতে রূপান্তর করলে আসে সেটা হচ্ছে 1 কাঠা এবং 748 স্কোয়ার ফিট। এর ভিতরেই 4টি বেডরুম, একটি কিচেন এবং 3টি টয়লেট, সাথে 2টি মাস্টার বেডরুম সহ চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। আমরা প্রথমেই এই ডিজাইনটির এক্সটেরিয়র ভিউ দেখব, তারপরে আমরা দেখব ইনডোর ভিউ, তারপর আমরা চলে যাব 2D ফ্লোর প্ল্যানে। সম্মানিত দর্শক, আমরা এখন ইনডোর ভিউতে চলে যাব। আমরা এখন দেখব যে কিভাবে এই ফ্লোরটি সাজানো হয়েছে, সেটি আমরা এখন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বাড়ির যে মূল গেট, এটির সামনে এখন রয়েছি। আমরা একটু পরেই বাড়ির ভিতরে প্রবেশ করব। তো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দুটি একসাথেই রাখা হয়েছে। আপনারা জায়গাটি বেশ বড় এখানে দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনারা একটি বেডও বসাতে পারবেন, অর্থাৎ সামনে ডান দিকে যে জায়গাটি রয়েছে সেখানে একটি ছোটখাটো বেড বসানো যাবে। এবং এই ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই এখন যে আমরা রুমে প্রবেশ করলাম সেটা হচ্ছে একটি বেডরুম রাখা হয়েছে। এটা একটি কমন বেডরুম হিসাবে রাখা হয়েছে, অথবা গেস্ট রুমও বলতে পারেন। এবং এখন আমরা বাঁ পাশে দেখব যে বাঁ পাশে সিঁড়িটি রাখা হয়েছে এবং ঠিক ডান দিকেই একটি কমন টয়লেট রয়েছে। আপনারা এখন দেখবেন যে আমরা কমন টয়লেটের দিকে যাব। এটি হচ্ছে সেই জায়গাটি যেখানে আমি বেডের কথা একটু আগে বলেছিলাম। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কমন টয়লেট, বেশ বড় সড়ো। তো চাইলে এখানে বাথ কমন টয়লেট দুটো একসাথেই করতে পারবেন, এমনভাবে জায়গাটি করা হয়েছে। এবং ঠিক ডান পাশে এখন আমরা আরেকটি মাস্টার বেডরুমে রয়েছে, সেটিতে আমরা এখন প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বেডরুমটি এবং ডান পাশে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। এবার আমরা চলে যাব সিঁড়ির নিচে রাখা হয়েছে কিচেন। কিচেনটি বেশ বড়। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনে 2টি জানলা রাখা হয়েছে আলো বাতাসের জন্য। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাব এবং আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দুটি একসাথে বেশ বড়।
এবং সিঁড়ির নিচ যে জায়গাটা খালি দেখতে পেলেন সেখানেও আপনারা চাইলে নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা দোতলায় উঠে যাচ্ছি। দোতলায় ওঠার পর আমরা বেশ কিছু ফাঁকা জায়গা এখানে রাখা হয়েছে। এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে বসার একটা ব্যবস্থা করতে পারবেন, অর্থাৎ এখানে চাইলে আপনারা সোফা দিয়ে বা চেয়ার দিয়ে বা যেভাবেই হোক আপনারা আপনাদের মতো এই জায়গাটি ব্যবহার করতে পারবেন। যে দরজাটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোর্চ, বারান্দাটি। আমরা একটু পরে সেই বারান্দা ঢুকবো। তো তার আগে আমরা এই যে সেই বারান্দাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বারান্দাটি দেখা যাচ্ছে এবং এই বারান্দাটি দিয়েই এখানে একটি চমৎকার স্টেয়ার কেস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্পাইরাল স্টেয়ার ব্যবহার করা হয়েছে। আমরা একটু পরে সেই সিঁড়িটি দেখব। তো তার আগে এখানে আমরা বাঁ পাশে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম, আমরা এটিতে এখন প্রবেশ করলাম এবং এখানে সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা দেখতে পাচ্ছেন যে বাঁ পাশে যে অ্যাটাচ টয়লেটের দরজাটি দেখা যাচ্ছে এবং এটা একটি মাস্টার বেডরুম। এবার আমরা বাঁ পাশে আরো একটি কমন টয়লেট রয়েছে, সেটি একটু দেখব। এটা হচ্ছে কমন টয়লেটটি, আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি বেডরুম রয়েছে, আমরা সেটিতে এখন যাচ্ছি। এটা হচ্ছে আরেকটি বেডরুম, এটি একটি কমন বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক। এবার আমরা এই বেডরুমের সাথে পোর্চের যে দরজাটি সেটি দিয়ে প্রবেশ করব পোর্চে, অর্থাৎ এই বারান্দাতে আসার জন্য দুই দিক দিয়ে আসা যাবে। আর এটি হচ্ছে সেই স্পাইরাল স্টেয়ার, অর্থাৎ চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে এই স্পাইরাল স্টেয়ারটি। ছাদে যেতে হলে অর্থাৎ টপ ফ্লোরে যেতে হলে আপনাকে এই সিঁড়িটি ব্যবহার করতে হবে। এটি আসলে আমি এখানে আপনার হোয়াইট কালার রেখেছি, আপনারা চাইলে ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ মেটাল দিয়ে এটি করতে হবে, অর্থাৎ আয়রন স্ট্রাকচার করতে হবে। এবং এই আমরা চলে আসলাম টপ ফ্লোর, অর্থাৎ ছাদে চলে আসলাম। তো ছাদে একটি রুম রেখেছি, এটি আপনারা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন। আপনারা রুমটি দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি বড়। আর এই হচ্ছে আমাদের রুফ অর্থাৎ ছাদ। আশা করি ইনডোর ভিউটি অল্প জায়গার ভিতরে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, আপনাদের ভালো লেগেছে। এখন আমরা চলে যাব 2D ফ্লোর প্ল্যানে। আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি লম্বায় রয়েছে 29 ফিট 2 ইঞ্চি এবং এটি হচ্ছে পশ্চিম পাশ, এবং চওড়ায় রয়েছে আমাদের উত্তর পাশে 22 ফিট 5 ইঞ্চি। এখানে যে জানালাগুলো সাইজ ব্যবহার করেছে অ্যাভারেজ সাইজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ 4 ফিট 6 ইঞ্চি। তো চাইলে আপনি আরও বড়ও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখানে বাথরুমে যে উইন্ডোটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিট করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কলামের যে সাইজ এখানে ব্যবহার করা হয়েছে সেটি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে 9 ইঞ্চ বাই 9 ইঞ্চি কলাম ব্যবহার করা হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি কলাম হচ্ছে 9 ইঞ্চ করে, এবং আউটার ওয়ালের যে থিকনেস সেটিও 9 ইঞ্চি রাখা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে মূলত আমাদের মূল গেটটি রাখা হয়েছে, আমরা এদিক দিয়ে মূলত প্রবেশ করব। তো মূল গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা যথারীতি 3Dতে দেখেছেন যে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে করা হয়েছে এবং এটির সাইজ হচ্ছে 232 স্কোয়ার ফিট। এরপরেই আমরা ডান পাশে একটি বেডরুম রেখেছি, যেটির চওড়া হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি, যেটির স্কোয়ার ফিট হিসাবে আসে 119 স্কোয়ার ফিট। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডান পাশে একটি কমন টয়লেট রয়েছে এবং এদিক দিয়ে রাখা হয়েছে স্টেয়ার অর্থাৎ সিঁড়ি, মূল সিঁড়ি, দোতলায় যাওয়ার সিঁড়ি এটি এখানে রাখা হয়েছে, এবং সিঁড়ির ঠিক নিচ দিয়ে রাখা হয়েছে কিচেন, এবং এখান দিয়ে আরও একটি বেডরুমের দরজা এখানে রাখা হয়েছে, এবং এটি হচ্ছে সেই বেডরুমটি যেটি সাইজ হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি হচ্ছে চওড়া এবং লম্বা হচ্ছে 10 ফিট 3 ইঞ্চি, যেটি স্কোয়ার ফিট হিসাবে আসে 108 স্কোয়ার ফিট। এবং এটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, যেটি যথারীতি সাইজ হচ্ছে 6 ফিট 8 ইঞ্চি চওড়া এবং 4 ফিট 7 ইঞ্চি হচ্ছে লম্বা, এবং স্কোয়ার ফিট হিসাবে যেটি আসে সেটি হচ্ছে 30 স্কোয়ার ফিট অর্থাৎ 30 স্কোয়ার ফিট।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কিচেন রাখা হয়েছে। কিচেনের যথারীতি সাইজ হচ্ছে, চওড়ায় হচ্ছে 9 ফিট 11 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি এবং 52 স্কোয়ার ফিট। সম্মানিত দর্শক, এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোর প্ল্যানে। তো আমরা এখন ফার্স্ট ফ্লোর প্ল্যানে চলে আসলাম। তো প্রথমেই আমরা যখন এই সিঁড়ি দিয়ে উঠে এখানে আসব, সেখানে আমরা একটা ওপেন স্পেস পাবো, যেটির যথারীতি স্কোয়ার ফিট হিসাবে আসে 145 স্কোয়ার ফিট। এবং এখান দিয়ে আমরা একটি বেডরুম রেখেছি এবং বেডরুমে ঢোকার পর যথারীতি চওড়াতে এটি সাইজ হবে 13 ফিট এবং লম্বায় হবে 10 ফিট 3 ইঞ্চি এবং স্কোয়ার ফিট হিসাবে আসে 121 স্কোয়ার ফিট। এটা একটি মাস্টার বেডরুম। আর এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, যেটি যথারীতি সাইজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ টয়লেটটি চওড়ায় হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি। টোটাল স্কোয়ার ফিট হিসাবে যেটি আসে সেটি হচ্ছে 40 স্কোয়ার ফিট। সিঁড়ি দিয়ে ওঠার পর এখানে আমরা আরও একটি কমন টয়লেট পাবো, যেটি সাইজ হচ্ছে চওড়াতে 5 ফিট 3 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 4 ফিট 7 ইঞ্চি। স্কোয়ার ফিট হিসাবে আসে 24 স্কোয়ার ফিট এবং এখানে একটি বেডরুম রাখা হয়েছে, মাস্টার বেডরুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এই বেডরুমের সাথেই। এবং এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে এখানে যে পোস্টটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ বারান্দাটি ব্যবহার করা হয়েছে, এই যে বারান্দাটি, এই বারান্দাটি দিয়েই মূলত স্পাইরাল স্টেয়ার সেটা এখানে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বারান্দাতে আসার জন্য এখানে দুটি পথ রাখা হয়েছে। চাইলে কেউ সিঁড়ি দিয়ে উঠে সরাসরি এদিক দিয়ে প্রবেশ করতে পারবে এই বারান্দাতে এবং এই বেডরুমের সাথেও যিনি থাকবে তিনি এই বারান্দাটি সহজেই ব্যবহার করতে পারবে এবং দুই দিক দিয়েই ছাদে ওঠা যাবে এই স্পাইরাল স্টেয়ারটি ব্যবহার করে। এই বারান্দাটি যথারীতি সাইজ হচ্ছে 9 ফিট 11 ইঞ্চি হচ্ছে চওড়ায় এবং 11 ফিট 3 ইঞ্চি হচ্ছে লম্বায়, যেটি স্কোয়ার ফিট হিসাবে আসে 110 স্কোয়ার ফিট। এই ছিল ফার্স্ট ফ্লোর প্ল্যান। এবার আমরা চলে যাব কলাম লেআউটে। এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এলিভেশনটিও দেখিয়ে দেব। তো চলুন আমরা এখন চলে যাই কলাম লেআউটে। সম্মানিত দর্শক, আমরা এখন এই ডুপ্লেক্স বাড়িটির কলাম লেআউটে আছি। আমি কলাম লেআউটটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা কলামগুলো যেভাবে প্লেস করেছি এই ডুপ্লেক্স বাড়িটির মধ্যে, সেটি হচ্ছে, এটা হচ্ছে A1, যেটার একটা কলাম থেকে A1 থেকে A2, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে A1 এবং এটি হচ্ছে A2। এই দুটির মাঝে ডিস্টেন্স হচ্ছে আমাদের 11 ফিট 8 ইঞ্চি এবং এখানে আমরা ঠিক সেমভাবে এখানে যে একটি কলাম থেকে আরেকটি কলামের যে দূরত্ব আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 10 ফিট 6 ইঞ্চির মধ্যে রয়েছে গ্যাপ। এবং এখানে কিন্তু আমরা এই কলাম থেকে এই কলাম পর্যন্ত গ্যাপটি রয়েছে 11 ফিট 2 ইঞ্চি। যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ঠিক একইভাবে প্রতিটি কলামের ডিস্টেন্স আমরা মেনটেন করেছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুটি কলামের মাঝে গ্যাপ হচ্ছে মাত্র 4 ফিট 10 ইঞ্চি। তার কারণ হচ্ছে এখানে আমাদের সিঁড়িটি ব্যবহার করা হয়েছে, এ কারণে এখানে এক্সট্রা কলাম দিতে হয়েছে যাতে লোড ঠিক মতো নিতে পারে। এবং যথারীতি এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি এখান থেকে আড়াআড়িভাবে যদি দাগ টেনে বা সুতা টেনে দেখি তাহলে হবে 39 ফিট 2 ইঞ্চি। এবং ঠিক একইভাবে এখান থেকে আমরা যখন আবার এইভাবে টানবো, ঠিক একইভাবে আমাদের 39 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ কলাম প্লেসমেন্ট 100% ঠিক আছে। সম্মানিত দর্শক, আমরা একইভাবে এখানে আমরা যে লেআউটটা ব্যবহার করেছি A5 এবং C5, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখান থেকে আমরা A5 পর্যন্ত এবং এখান থেকে C5 পর্যন্ত, আর মাঝে যে আমাদের কলাম রয়েছে ঠিক সেম 5 ফিট 10 ইঞ্চি 4 ফিট 10 ইঞ্চি এবং 10 ফিট 4 ইঞ্চি এবং 11 ফিট 8 ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি ছিল কলাম লেআউট, যেটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। সম্মানিত দর্শক, আজকের ডুপ্লেক্স বাড়ি ডিজাইনটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।